আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে জানব। অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং কী, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কীভাবে করতে হয় এবং এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সময় কোন কাজগুলো করতে হয় সেটাই আমরা শিখব। তো চলুন ভিডিওর মূল টপিকে যাই। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আমরা কথা বলছিলাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আসলে কী। তো প্রথমে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে জানি, সংক্ষেপে এটাকে SMM বলা হয় বা ফুল ফর্মে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হচ্ছে যে সোশ্যাল যে প্ল্যাটফর্ম আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইউটিউব, তারপরে টিকটক, কোরা, রেডিট, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, যত ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সব সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো প্রোডাক্ট, সার্ভিস অথবা ব্র্যান্ডকে প্রমোট করার জন্য আমরা যে কাজ করি বা প্রমোট করার জন্য আমরা যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করি ওটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এবং এই প্রমোটের সময় আমরা কি করি, আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াই, ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসি এবং হচ্ছে যে লিড জেনারেট করি এবং সেলস জেনারেট করি। তার মানে আমাদের মূল উদ্দেশ্যটাই হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করব কোনো বিজনেস, মানে কোনো প্রোডাক্ট, কোনো বিজনেস বা সার্ভিস অথবা ব্র্যান্ডকে প্রমোট করার জন্য, যাতে আমাদের এই প্রমোট করার উদ্দেশ্য হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো বা ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা এবং লিড জেনারেট করা এবং সেলস জেনারেট করা। এই জন্যই আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখি যে বর্তমানে প্রত্যেকটা বিজনেসের হচ্ছে যে ফেসবুক পেজ আছে, টুইটার অ্যাকাউন্ট আছে, মানে টুইটার প্রোফাইল, ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইউটিউব সব আছে। তার মানে তারা কি করছে, যে তারা সোশ্যাল মিডিয়াতে তাদের প্রেজেন্স তৈরি করছে। কারণ তারা কি চাচ্ছে, যে যেহেতু বিশাল পরিমাণ অডিয়েন্স সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, তারাও চাচ্ছে যে অডিয়েন্স যাতে তাদেরকে সোশ্যাল মিডিয়াতে খুঁজে পায়। আমরা এখন ফেসবুক পেজ থেকে অনেক কিছু কেনাকাটা করি, বা দেখা যায় ইউটিউব চ্যানেল থেকেও আমরা কেনাকাটা করি, যারা হচ্ছে যে বিজনেস রান করে তাদের কাছ থেকে। তাহলে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে একটা আইডিয়া পেলাম যে এটা আসলে কী জিনিস। এখন আমরা জানবো যে আমরা তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করব, তো এই জন্য আমাদের কী কাজ করতে হয় এবং আমরা কিভাবে এই কাজটা করি। তো প্রথমে আমরা যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ক্লিয়ার গোল সেট করতে হবে। ক্লিয়ার গোল, এবং কিসের গোল এটা? এই গোলটা হচ্ছে যে আমরা আসলে যে সোশ্যাল প্ল্যাটফর্মে আসছি আমাদের ব্র্যান্ডকে প্রমোট করার জন্য, তো ওইখানে আসলে আমরা কী চাচ্ছি, আমাদের গোলটা কি, যে আমরা কি ফলোয়ার বাড়াতে চাচ্ছি, এঙ্গেজমেন্ট বাড়াতে চাচ্ছি, নাকি ওয়েবসাইটে ট্রাফিক আনতে চাচ্ছি, নাকি লিড জেনারেট করতে চাচ্ছি, নাকি সেল জেনারেট করতে চাচ্ছি। এখন ওই গোলটা আবার আমাদের হচ্ছে যে স্পেসিফিক করতে হবে, এবং এইটা যেন আমরা যাতে মানে প্ল্যান অনুযায়ী ওইটাকে আবার অ্যাচিভ করতে পারি, সেই চিন্তা ভাবনা বা সেই প্ল্যানও আমাদের রাখতে হবে। তার মানে এরকম না যে আমি হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আসলাম এবং দেন হচ্ছে যে যে কোনো ধরনের পোস্ট বা কোনো গোল ছাড়াই হচ্ছে পোস্ট শুরু করে দিলাম, এরকম না। আমাদের একটা নির্দিষ্ট গোল লাগবে। যেমন আমরা কি চাই, যে আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য কি ফলোয়ার বাড়াবো, এঙ্গেজমেন্ট বাড়াবো, নাকি আমরা সেল বাড়াতে চাচ্ছি, এটা আগে ঠিক করতে হবে। এরপরে আমরা হচ্ছে টার্গেট অডিয়েন্সটা আইডেন্টিফাই করব। আমাদের টার্গেট অডিয়েন্স আসলে কেন আইডেন্টিফাই করব, সেটা হচ্ছে এক একটা প্রোডাক্টের আসলে এক এক ধরনের টার্গেট অডিয়েন্স হয়। তো এই টার্গেট অডিয়েন্স যদি আমরা ঠিকভাবে বাছাই করতে না পারি এবং তাদের জন্য কন্টেন্ট তৈরি করতে না পারি, সেক্ষেত্রে তাদের সামনে আমাদের ওই প্রোডাক্ট যাবে না বা ওইটা তারা দেখবে না। এই জন্য আমরা হচ্ছে ডেমোগ্রাফিক অ্যানালাইসিস করতে পারি, ইন্টারেস্ট অ্যানালাইসিস করতে পারি, তারপর অনলাইন বিহেভিয়ার অ্যানালাইসিস করতে পারি, যাতে হচ্ছে যে আমাদের কন্টেন্টগুলো, আমাদের অ্যাডগুলো আমাদের টার্গেট অডিয়েন্সের সামনে যায়। কারণ টার্গেট অডিয়েন্স এই জন্য গুরুত্বপূর্ণ, এক একটা প্রোডাক্টের এক এক ধরনের টার্গেট অডিয়েন্স হয় বা এক এক ধরনের কাস্টমার হয়। সো এটা আমাদের খাতা কলম নিয়ে বসতে হবে এবং দেন আমাদের প্রোডাক্টের উপর বেস করে এটা আইডেন্টিফাই করতে হবে। নেক্সট হচ্ছে আমাদের রাইট প্ল্যাটফর্ম চুজ করতে হবে। অর্থাৎ আমরা যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করব আমাদের মার্কেটিং পারপাসে, তো কোন প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করব, আমাদের জন্য কোন প্ল্যাটফর্মটা ভালো। আমরা তো অডিয়েন্স বের করে নিলাম, আমাদের টার্গেট অডিয়েন্স, তাহলে ওই টার্গেট অডিয়েন্স আসলে কোনটা বেশি ব্যবহার করে, মানে কোন সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে। যেমন আমরা ফেসবুক ব্যবহার করতে পারি, ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারি, টুইটার ব্যবহার করতে পারি, বা লিঙ্কডইন, পিন্টারেস্ট, টিকটক বা স্ন্যাপচ্যাট। এখন বাইরের দেশগুলোতে হচ্ছে টুইটার বেশি চলে, ইনস্টাগ্রাম বেশি চলে, আমাদের দেশে আবার ফেসবুকটা বেশি চলে, ইউটিউবটা বেশি চলে। বাইরের দেশে পিন্টারেস্টও চলে, কিন্তু আমাদের দেশে চলে না।
এই জন্য দেশে যদি আপনি মার্কেটিং করেন সেক্ষেত্রে অবশ্যই ফেসবুক, ইউটিউব ব্যবহার করতে হবে আপনাকে। আর বাইরের দেশের জন্য যদি করেন সেক্ষেত্রে আপনি টুইটার, তারপরে ইনস্টাগ্রাম, তারপর লিঙ্কডইন, পিন্টারেস্ট, স্ন্যাপচ্যাট এগুলো ব্যবহার করবেন। আমাদের দেশে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলোও চলে। তো ওই প্ল্যাটফর্মটা আসলে বাছাই করতে হবে যে হ্যাঁ, আমি এই জায়গাতে মানে অমুক প্ল্যাটফর্মে আমি হচ্ছে মার্কেটিংটা করব, মানে অমুক প্ল্যাটফর্ম আমি ব্যবহার করব আমার মার্কেটিংয়ের পারপাসে। নেক্সট হচ্ছে এঙ্গেজিং কন্টেন্ট ক্রিয়েশন। আপনাকে এঙ্গেজিং কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। এঙ্গেজিং কন্টেন্ট বলতে আসলে কন্টেন্ট বলতে ওইটাই বোঝায় যে কোনো টেক্সট, অডিও, ভিডিও এগুলো। তো এই কন্টেন্টের মধ্যে আমরা ইমেজ ব্যবহার করতে পারি, ভিডিও ব্যবহার করতে পারি, ইনফোগ্রাফিক্স ব্যবহার করতে পারি বা ব্লগ পোস্ট ব্যবহার করতে পারি, যেটা আমাদের অডিয়েন্স হচ্ছে দেখবে, অডিয়েন্স সেটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবে, এই রকম মানে কন্টেন্ট এবং অডিয়েন্সের কাজে লাগবে। তো এই কন্টেন্টগুলো এই জন্য আমরা ইনফরমেটিভ করি, এন্টারটেইনিং করি এবং শেয়ারেবল করি, যাতে যখন একজন মানে আমাদের অডিয়েন্স যখন ইনফরমেশন পাবে বা এন্টারটেইনিং হবে তখন সে সেটাকে শেয়ার করবে এবং এর মাধ্যমে অর্গানিক্যালি আমাদের হচ্ছে ফলোয়ারটা গ্রো হয়, আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ে এবং সেলও বাড়ে। আচ্ছা, নেক্সটে যাই আমরা। নেক্সট হচ্ছে আমরা কী করব, কন্টেন্ট ক্যালেন্ডার ক্রিয়েট করব। অর্থাৎ আপনি যখন সোশ্যাল মিডিয়া মার্কেটার হবেন আপনার একটা কন্টেন্ট ক্যালেন্ডার ম্যানেজ করতে হবে এবং ওটাকে ইউজ করতে হবে। তো কন্টেন্ট ক্যালেন্ডার বলতে আসলে কী বোঝায়? কন্টেন্ট ক্যালেন্ডার বলতে বোঝায় যে আমরা যে কন্টেন্টগুলোকে আপলোড করব ওটার জন্য একটা ক্যালেন্ডার মেনটেন করা। আমরা যেটা করি যে কনসিস্টেন্টলি হচ্ছে যে সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা পোস্ট করি। কনসিস্টেন্টলি যদি আমরা পোস্ট না করি বা ধারাবাহিকভাবে পোস্ট না করলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের মানে যে সোশ্যাল প্ল্যাটফর্ম সেটা হচ্ছে যে আমরা ঠিকমতোভাবে গ্রো করতে পারি না। তো এই জন্য আমাদের কন্টেন্ট ক্যালেন্ডারটা প্রয়োজন, যে আমরা আসলে কী পোস্ট দেব, কখন দেব এবং কত দিনের হচ্ছে যে একটা বিরতি দিয়ে দিব বা কোন সময় দেবে, যাবতীয় একটা হচ্ছে যে একটা ক্যালেন্ডার আমাদের লাগবে আর কি। হ্যাঁ, আচ্ছা। দেন হচ্ছে ইউটিলাইজিং সোশ্যাল মিডিয়া টুলস। অনেক সোশ্যাল মিডিয়া টুল আছে যেটা সোশ্যাল মিডিয়া মার্কেটারদের ব্যবহার করতে হয়। যেমন হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য ওগুলো হেল্প করে, যেমন হুটসুইট একটা ভালো টুল, বাফার হতে পারে, স্প্রাউট সোশ্যাল হতে পারে। এগুলো আমরা ব্যবহার করি হচ্ছে পোস্ট ম্যানেজ করার জন্য, পারফরমেন্স ট্র্যাক করার জন্য এবং রেজাল্ট অ্যানালাইজ করার জন্য। নেক্সট হচ্ছে পেইড অ্যাডভার্টাইজিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি আপনি করেন আপনাকে ধীরে ধীরে পেইড অ্যাডভার্টাইজিংয়েও যেতে হবে। তো পেইড অ্যাডভার্টাইজিংটা হচ্ছে যে আমরা সোশ্যাল প্ল্যাটফর্মকে পেমেন্ট করব বা পে করব অ্যাড দেখানোর জন্য। এই জন্য আমরা ফেসবুককে ব্যবহার করতে পারি, ইউটিউবে ব্যবহার করতে পারি, এগুলো হচ্ছে জনপ্রিয়, এবং টুইটার আছে। আমরা ইমেজ অ্যাড দেখাতে পারি, ভিডিও অ্যাড দেখাতে পারি, ক্যারোসেল অ্যাড বা স্পন্সর্ড পোস্ট, যেটা খুশি আর কি। মানে ওইটা হচ্ছে যে টাকা দিয়ে আমাদের প্রমোট করতে হবে আমাদের পেজকে বা আমাদের যে বিজনেস আছে সেটাকে। এরপর কমিউনিটি এঙ্গেজমেন্ট, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটারদের কমিউনিটি এঙ্গেজমেন্ট করতে হয়। কমিউনিটি এঙ্গেজমেন্টটা কী জিনিস? যে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে যে মেসেজগুলো আসলো, কমেন্টগুলো আসলো, মেনশনগুলো আসলো, ওগুলো রিপ্লাই দেওয়া। এতে হচ্ছে কি যে পেজের রিচ বাড়ে, অ্যাক্সেসিবিলিটি বাড়ে এবং ওইটা বিশাল পরিমাণ মানুষের সামনে বা অডিয়েন্সের সামনে হচ্ছে পৌঁছায়। সো এই এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে। নেক্সট, ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং আপনি কীভাবে করবেন? ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা হচ্ছে যে ইনফ্লুয়েন্সার বলতে কী বোঝে? ইনফ্লুয়েন্সার বলতে যাদের আসলে বিশাল পরিমাণ ফ্যান ফলোয়ার আছে তারাই ইনফ্লুয়েন্সার। তো তাদের দিয়ে আমরা একটা মার্কেটিং করাতে পারি আর কি সোশ্যাল মিডিয়াতে। যেমন তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি, বলতে পারি আমাদের সাথে তুমি যদি কোলাবোরেট করো এবং আমার যে বিজনেস আছে সেটাকে যদি একটু প্রমোট করে দাও সেক্ষেত্রে তাকে আমাদের হচ্ছে পে করতে হবে। তো এক্ষেত্রে যেটা হয় যে যে তার সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের যে সোশ্যাল প্ল্যাটফর্ম বা আমাদের যে সোশ্যাল মিডিয়াতে যে বিজনেস আছে সেটা গ্রো করে। আচ্ছা, অ্যানালিটিক্স অ্যান্ড ইনসাইটস ব্যবহার করা, অর্থাৎ বিভিন্ন রকমের অ্যানালিটিক্স এবং ইনসাইটস আছে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে। এখানে আমরা লাইক, শেয়ার, কমেন্ট, ক্লিক থ্রু রেট বা সিটিআর এগুলো হচ্ছে অ্যানালাইজ করতে পারি এবং দেন আমাদের যে ক্যাম্পেইনগুলো আছে বা আমাদের পোস্ট আছে ওইটার আসলে ভালো মন্দ আমরা বুঝতে পারি। তো এটাও সোশ্যাল মিডিয়া মার্কেটারদের বুঝতে হয় এবং এটা ব্যবহার করতে হয়। এরপর এবি টেস্টিং করতে হবে। এবি টেস্টিং কী জিনিস? এবি টেস্টিং মানে হলো যে আমাদের বেশ কয়েকটা কন্টেন্ট বা বেশ কয়েকটা টেক্সট বা বেশ কয়েকটা ভিডিও দিয়ে মানে আপলোড করে আসলে কোনটা ভালো পারফর্ম করে ওটা অ্যানালাইজ করা আর কি। অ্যাড কপিও হতে পারে, মানে আমরা টেস্ট করবো আর কি যে কোনটা ভালো চলে, এ বেশি ভালো চলে না বি কপি ভালো বেশি চলে আর কি, ওটাই এবি টেস্টিং। মোবাইল অপটিমাইজেশন করতে হবে, যে আমরা যখন সোশ্যাল মার্কেটার হব তো সোশ্যাল মিডিয়াতে যখন আমরা পোস্ট করবো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা শুধু কম্পিউটারে যারা দেখে মানে কন্টেন্ট দেখে তাদের জন্যই আমরা পোস্ট করছি না, ম্যাক্সিমাম ইউজার হচ্ছে মোবাইলে ব্যবহার করে। সো আমাদের মোবাইল ফ্রেন্ডলি
বা মোবাইল অপটিমাইজড কন্টেন্ট ব্যবহার করতে হবে, যাতে সব জায়গাতে ওইটা সুন্দরভাবে দেখা যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে মনিটরিং কম্পিটিশন। আমাদের যে কম্পিটিশনটা মনিটর করতে হবে, অর্থাৎ আমাদের যারা আমাদের বিজনেস মানে আমাদের মতো বিজনেস তাদের সাথে কম্পিটিশন আমাদের হচ্ছে কী করতে হবে, মনিটর করতে হবে। আচ্ছা, তার মানে আমাদের যারা কম্পিটিটর তারা সোশ্যাল প্ল্যাটফর্মে কী করছে সেটা আমাদের অ্যানালাইসিস করতে হবে, মনিটর করতে হবে এবং দেন তাদের থেকে হচ্ছে ভালো করার চেষ্টা করতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কিছু লিগাল অ্যান্ড ইথিক্যাল কনসিডারেশনস থাকে, যেমন হচ্ছে যে প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মেরই বিভিন্ন রকম হচ্ছে যে ইথিক্যাল ইস্যু আছে বা বিষয় আছে, কপিরাইটের বিষয় আছে, সেগুলো আমাদের মাথায় রেখে দেন হচ্ছে কাজ করতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাডাপ্টিং টু ট্রেন্ডস। অ্যাডাপ্টিং টু ট্রেন্ডসের ক্ষেত্রে আমরা যেটা করি যে সোশ্যাল মিডিয়াতে প্রায়ই বিভিন্ন রকমের হচ্ছে আপডেট আসে, ট্রেন্ডস আসে, ওই ট্রেন্ডগুলো আমরা যদি ব্যবহার করি, ওই ট্রেন্ড অনুযায়ী যদি আমরা মার্কেটিং স্ট্র্যাটেজিটা সাজাই, সেক্ষেত্রে আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারি। এরপরে ফিডব্যাকের একটা বিষয় আছে, যে আমাদের অডিয়েন্স আসলে কী বলে, তাদের ফিডব্যাক আমাদের নিতে হবে। তাদের ফিডব্যাক কেমন আসছে ওইটা মাথায় রেখে আমাদের হচ্ছে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করতে হবে। এই ফিডব্যাকগুলো কখনোই হচ্ছে ইগনোর করা যাবে না। অ্যাডজাস্ট অ্যান্ড ইমপ্রুভের বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই আমাদের সবসময় অ্যাডজাস্ট করতে হবে, ইমপ্রুভ করতে হবে, কারণ সোশ্যাল প্ল্যাটফর্মগুলো সবসময় আপডেট হচ্ছে, নতুন নতুন কিছু এখানে অ্যাড হচ্ছে। সো আমরা যদি আপডেট না থাকি, মানে অ্যাডজাস্ট না করি, ইমপ্রুভ না করি, সেক্ষেত্রে আমাদের এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা পিছিয়ে পড়বে। সো আমরা অ্যাডজাস্ট করব, ইমপ্রুভ করবো, এবং লাস্টলি হচ্ছে স্টে কমপ্লেন্ট অ্যান্ড স্টে আপডেটেড। এই দুটা সম্পর্কে খুব বেশি একটা বলার কিছু নাই আসলে, যে সব কিছুতেই আমাদের হচ্ছে যে আপডেট থাকতে হবে, ট্রেন্ডসের সাথে থাকতে হবে, তারপর হচ্ছে যে ইমপ্রুভ করতে হবে। দেন এইগুলো যদি আমরা ঠিকভাবে করি, সেক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমরা আসলে যেটা শিখলাম সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কী, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি আপনি করেন সেক্ষেত্রে কোন কাজগুলো আপনাকে করতে হবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।